আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। প্রতিটি বছর আমাদের জীবনে শীতকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল আসে এবং চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়গুলোর মধ্যে বুদ্ধিমানদের জন্য অনেক কিছু রেখেছেন, যেন তারা এর থেকে তাদের ঈমানকে বৃদ্ধি করে নেয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে দিনে রাতের প্রত্যাবর্তন, এর মধ্যে বুদ্ধিমান যিনি, তার জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ঠিক তেমনি এই গ্রীষ্মকাল, এই শীতকাল, এগুলো আমার জন্য আল্লাহ তাআলার সৃষ্টির নমুনা তুলে ধরে, আল্লাহর পরিচয় তুলে ধরে, আল্লাহর অস্তিত্বের তুলে ধরে। আল্লাহ খালেক, আল্লাহ সমাদ, আল্লাহ সব কিছুর উপর সৃষ্টিকর্তা, সব কিছুর উপর নিয়ন্ত্রণকর্তা, তিনি সর্বশক্তিমান, এই কথারই সাক্ষ্য দেয়। আর এটা বুদ্ধিমানরা খুব সহজেই বুঝতে পারে। আমার প্রিয় ভাই, শীতকাল মুমিনের জন্য একটি ইবাদতের সিজন। মুমিন এই শীতকালের সময়কে ইবাদতের মৌসুম হিসেবে কাটিয়ে নেয়, গ্রহণ করে নেয় এবং পরিপূর্ণ লাভ হাসিল করে। এই মৌসুমে রাত অনেক লম্বা হয় এবং দিন ছোট হয়। এই জন্য দিনে অনেক বেশি পরিমাণে রোজা রাখা যায় এবং রাত লম্বা হওয়ার কারণে অনেক দীর্ঘ সময় রাত্রে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়া যায়, কালাম পাকের তেলাওয়াত করা যায়, অনেক বেশি বেশি আল্লাহর সামনে দোয়া করা যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাতের শুরুতেই ঘুমিয়ে পড়তেন, রাতের মধ্যভাগ ঘুম থেকে উঠে যেতেন আর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নিজের রুনাজারি করতেন। এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনুল কারীমে বলেন, ওয়াকানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর তারা রাত্রে খুব কম সময় ঘুমাত এবং রাত্রে শেষ প্রহরে উঠে আল্লাহ তাআলার সামনে ক্ষমা প্রার্থনা করত। এই জন্য সাহাবায়ে কেরামের দুটি পরিচয় বিদ্যমান। সাহাবায়ে কেরাম ছিলেন ফুরসানুম মিন নাহার ওয়া রাহবানুম মিন লাইল। তারা দিনের বেলা ঘোড় সওয়ার, জিহাদের ময়দানে মর্দে মুজাহিদ, আল্লাহর দ্বীনের দায়ী, আর রাত্রের বেলা ছিলেন একজন দরবেশ। রাত্রের বেলা আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নিজের গুনাহের জন্য বাচ্চার মতো কান্নাকাটি করতেন, আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতেন দিনের বিজয়, দিনের সমস্যা, রিজিকের পেরেশানি, সুস্থতা, সবকিছু রাত্রের বেলা তারা সমাধান করে নিতেন। এই জন্য ভাই, রাত্রের ইবাদতের মধ্যে রয়েছে নূর। আপনি চেহারার নূর খুঁজছেন, আপনাকে রাত্রের ইবাদত আপনার চেহারায় নূর ফিরিয়ে দেবে। আপনি জীবনে বরকত আশা করছেন, রাত্রের ইবাদত আপনার জীবনে বরকত নিয়ে আসবে। আপনি পরিবারের সুখ শান্তি আশা করছেন, আল্লাহ তাআলা বলেন, এসব কিছু আমি রাতের নামাজের মধ্যে রেখেছি। আমার প্রিয় ভাই, যারা শেষ রাতে উঠে আল্লাহর ডাকে সাড়া দিতে চান কিন্তু রাত ছোট হওয়ায় উঠতে পারেন না, শীতকাল তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ শীতকালে বেশ লম্বা রাত হয়, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে খুব সহজেই রাত্রের শেষ অংশে ওঠা যায় এবং বেশি বেশি আল্লাহ তাআলার সামনে ইখলাসের সাথে দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করা যায়। আমার প্রিয় ভাই, নফল রোজা সারা বছরে যে কোনো সময় রাখা যায়, তবে কিছু নফল রোজা আছে যেগুলো বিশেষ সাথে সময়ের সাথে সংশ্লিষ্ট, মানে ওই সময় রাখা, ওই দিনের মধ্যে রোজা রাখা গুরুত্ব আলাদা ফজিলত বর্ণিত হয়েছে। আপনি ইচ্ছে করলে শীতের মৌসুমে অধিক পরিমাণে রোজা রাখতে পারেন, কারণ দিন অনেক ছোট, খুব সহজেই দিন কেটে যায় এবং ঠান্ডা মৌসুম হওয়ার কারণে আপনার উপর তেমন প্রভাব পড়বে না। এবং আপনি যদি অতীতে রোজা রাখতে পারেন না, চেষ্টা করেও পারেননি, আপনি শীতের মৌসুমে রোজা রেখে
এটাকে অভ্যাসে পরিণত করে নিতে পারেন, যেন গ্রীষ্মের মৌসুমেও আপনি সহজেই রোজা রাখতে পারেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাররা সাওমুল আসরাইন ওয়াল খামিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার নিয়মিত ইহতিমামের সাথে রোজা রাখতেন। তা আমার প্রিয় ভাই, যারা দুর্বল তাদের জন্য সুবর্ণ সুযোগ যে সপ্তাহে 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে নিজের জীবনে রোজার বাস্তবতা নিয়ে আসা। আমার ভাই কর্মব্যস্ত থাকেন, ওনারাও ইচ্ছা করলে শীতের এই দিনগুলোতে খুব সহজে রোজা রাখতে পারেন। এবং তাদের জন্য আরও সুন্দর সুযোগ, সোমবার এবং বৃহস্পতিবার খুব সহজেই এই 2টা দিন একটু কষ্ট করে রোজা রাখলে ধীরে ধীরে আপনার জীবনে রোজার বাস্তবতা চলে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লম্বা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। আমি কি তোমাদেরকে এমন কিছু বিষয় বলে দেব যার দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পাপসমূহকে মোচন করে দিবেন এবং তোমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন। আমি এখানে একটা কথা বলতে চাই, আমার ভাই সাহাবায়ে কেরাম মাঝে মাঝেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে আলাদা আলাদা সুসংবাদ দিতেন। বলতেন, আলা আখবিরুকুম বিরাইসিল আমরি ওয়া উমুদুহু ওয়া সানামিহি, যে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে সর্ব আমলের মাথা এবং তার স্তম্ভ এবং সর্বোচ্চ শিখরে উঠা সে আমল? তিনি বলতেন, ইসলাম হচ্ছে সমস্ত ইবাদতের মাথা এবং ইসলামকে টিকিয়ে রাখা হচ্ছে সুতুন, হচ্ছে খুঁটি, হচ্ছে সালাত। আর এই সবগুলো বাস্তবায়নের জন্য, সমাজে টিকিয়ে রাখার জন্য, জমিনে বাস্তবায়ন করার জন্য সানামিহিল জিহাদ, সর্বোচ্চ শিখর হচ্ছে জিহাদ। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি সুসংবাদ দেব না যা তোমাদের গুনাহকে মাফ করে দিবে এবং তোমাদের মর্তবাকে আরো বৃদ্ধি করবে? সাহাবায়ে কেরাম খুব আগ্রহ নিয়ে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন হে রাসূল, আমরা তো আপনার জবান থেকে শোনার জন্য অধিক আগ্রহে বসে আছি। আপনি বলুন আমাদেরকে কোন সে আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসবাগাল উদু আলা মাকারি, কষ্ট হলেও, ঠান্ডা পানি হলেও, শীতের দিন হলেও কষ্ট করে ওযু করা। এটা অনেক বড় আমল। শীতের মৌসুমে বড় রাত্রে আপনি ঘুম থেকে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গেলেন, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের আমল। তারপর বলেন, ওয়াকাসরাতুল খাতা ইলাল মাসাজিদ, অর্থাৎ বেশি বেশি ছোট ছোট কদম দিয়ে মসজিদের দিকে রওনা করা। এটা অনেক বড় ফজিলত। তারপর বলেন, এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকা, এক নামাজ থেকে অন্য নামাজের সময় পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকার রিবাত, এটা হচ্ছে রিবাত। রিবাত মানে সীমান্ত পাহারার কাজ। আপনি এই কাজগুলো করলে আপনি যেন সীমান্ত পাহারায় অবস্থিত করছেন, আপনি যেন নিজেকে সীমান্ত পাহারায় নিযুক্ত করলেন। আর সীমান্ত পাহারার মর্যাদা ইসলামে অনেক বড়, অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, তাদেরকে বলেছেন, বাশশিরিল গুরাবা, ওই সমস্ত লোকগুলোর মধ্যে জন্য সুসংবাদ রয়েছে যারা সীমান্ত পাহারায় নিজেদেরকে ব্যস্ত রাখে, মুমিনের জানমালের নিরাপত্তার জন্য সীমান্ত পাহারা দেয়। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মৃত্যুর সময় খুব সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলেন, মা তারাকাত খালফি শাইআন মিনাদ দুনিয়া আসালাই, এই দুনিয়ার কোনো বস্তুর জন্য, কোনো জিনিসের জন্য আমার কোনো আক্ষেপ নেই। এই দুনিয়ার লোভ লালসায় সৌন্দর্যের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। গায়রা দামাইল হাওয়াজিরি ও গায়রা মাশাইল সালাত, শুধু 2টি বিষয় ব্যতীত। 2টি বিষয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে দুপুরের উত্তপ্ত রোজাজনিত তৃষ্ণা, অর্থাৎ রোজা রাখার পর দুপুরে আমার পানির পিপাসা হবে, তৃষ্ণার তো আমি যে একটা কষ্ট অনুভব করব, এটা আমার কাছে অনেক পছন্দ।
তারপরে তিনি বলেন, আর দ্বিতীয় হচ্ছে নামাজের জন্য খুব বেশি কদম ফেলে ছোট ছোট কদমে নামাজের জন্য হেঁটে যাওয়া। সুবহানাল্লাহ, দিনের জন্য কত মহাব্বত ছিল। বেশি বেশি রোজা রেখে তৃষ্ণা কষ্ট অনুভব করা, এটা সাহাবায়ে কেরামের কাছে পছন্দের ছিল। নামাজে ছোট ছোট কদম দিয়ে দূরে হেঁটে গিয়ে নামাজ পড়া, এটা সাহাবায়ে কেরামের কাছে পছন্দের ছিল। বিশেষ সাহাবী আমর ইবনে আব্দে কায়েস রাহিমাহুল্লাহ, তিনি বলেন, মা আবকি আলা দুনিয়াকুম রাগবাতান ফিহা, এই দুনিয়ার কোনো কিছুর জন্য আমি কাঁদি না, এই দুনিয়ার কোনো কিছু না পাওয়ার জন্য আমি কাঁদি না। ওয়ালাকিন আবকি আলা দামাইল হাওয়াজিরি, অথচ আমি এই জন্য ক্রন্দন করি যেন আমি কাঁদি উত্তপ্ত দুপুরের রোজাজনিত তৃষ্ণার অভাবে। হায়, আমি এই কষ্টকে খুব পছন্দ করি। আমি রোজাদার অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় কষ্ট পেতে পছন্দ করি। তারপর তিনি বলেন, ও কিয়ামিল লাইলি শীতে, আর দ্বিতীয়টি হচ্ছে শীতের রাতের অনেক লম্বা ইবাদত। শীতের রাতে কিয়ামুল লাইল, এটা আমার পছন্দ। আমি এই দুইটা বিষয় না পেলে আমি ক্রন্দন করি। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, তাদের কাছে ইবাদত পছন্দ ছিল, সিয়াম পছন্দ ছিল, কিয়ামুল লাইল পছন্দ ছিল, তাই তো তারা এটাকে পাওয়ার জন্য তামান্না করতেন। আমার ভাই, সর্বশেষ আমাদের প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটি বিখ্যাত উক্তি তুলে ধরব, যার দ্বারা আমি আমার আলোচনার সমাপ্তি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরতাহালিদ দুনিয়া মুদবিরাতান ওয়া আরতাহালিল আখিরা মুকবিলাতান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইহকালে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, ইহকাল পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে, তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আর পরকাল তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। তুমি পরকালের দিকে এগিয়ে যাচ্ছ, পরকাল তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরাহ, প্রত্যেকটির সন্তানাদি রয়েছে, আর তোমরা আখিরাতের সন্তান হও, আর তোমরা আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুন মিন আবনাইদ দুনিয়া, কিন্তু তোমরা দুনিয়ার সন্তান হইও না, কিন্তু তোমরা দুনিয়ার সন্তান হইও না। যদি সন্তান হতে হয় তাহলে তোমরা আখিরাতের সন্তান হও। ফাইন্নাল ইয়াউমা আমালুন, এটা হচ্ছে আমলের সময়, এটা হচ্ছে আমলের সময়। ওয়ালা হিসাব, কোনো হিসাব নেই। এটা হচ্ছে আমলের সময়, কোনো হিসাব নেই। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন, আর সেই দিন শুধু হিসাব হবে, কোনো আমল হবে না। সেই দিন শুধু হিসাব হবে, কোনো আমল হবে না। এই জন্য ভাই, শীতকালকে আমলের মৌসুম হিসেবে কবুল করুন। আসুন আমরা এখন থেকে শুরু করি, শীতের দিনগুলোতে বেশি করে রোজা রাখবো, রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হব। আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের মৌসুমে পরিপূর্ণ ইবাদতে মনোযোগ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।